আমি যে জায়গা বেচতাম আমি তো এমনি আমার শখ করি বেচার দিও নাই, আমি শারীরিক অবস্থার উপরে আমি আটকাইল হিসাবে অসুস্থ হিসাবে আমি জায়গা জমিন বেচতাম, আমার ওটাও উদ্দেশ্য। আর যারে জায়গা যতক্ষণ আমার ছেলে সন্তানটি তো আমি জায়গা দিছি, আরও যেটা আমি আমার বাদে যেটা রইব ওটা তারা ফাইতা আমারে নিষেধ বাধা দিয়ে আমারে এখন চলার তাকে বন্ধ করে দিতে আমি এটা কিলা চলতাম। আমি আমার ওষুধপত্রও লাগে মাসত 30-35 হাজার টাকা। বুবারতল আমার বাড়ি, 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডর। আতাবুদ্দিন আমার নাম, আমার পিতার নাম সৈয়ব আলী মিত্র। আমি বহুত দিন যাবৎ অসুস্থ আছি। এখন কিছু জায়গা জমিন আমি বেচতাম আসলাম, বেচার আয় আপত্তি পড়ে আমার ছেলে সন্তান এরা সব এ আপত্তি করেন। আমার 6-7 জন ছেলে সন্তান আসেন সকল তাই এরা যৌথভাবে তারা আয় আপত্তি করেন। এর বাদে মাঝে মাঝে তারা সাসাইন্তর নামও উল্লেখ করেন। এখন তারা সাসাইনতে ইন্দক দেননি না কিতা তাও আমি জানি না। এখন আমারে জাগা জমিন বেচতে পার্টির নিষেধ বাধা করদায় হয়েছে, আমারে বহুত হুমকি হামকি দেখাই নেইছে, আবি যাবি বহুত কিছু। আমার সম্পদটা হইল আমার একাধিক সম্পদ, আমার পিতৃ সম্পদ নাই। আমি পিতৃ সম্পদ আনছি না, আমার পিতৃ সম্পদ আমার বাবাই আনতে খাইছইন, খাইতরা এখনো। আমি কোনো এক তিল পরিমাণ কোনো বাবাইতি সম্পত্তি আমি আনছি না। আমি আমার একাধিক আমি করছি, এটা কি ছেলে সন্তানে আয়া ভর্তি করতা তারারে আরে আগে আমি দিয়া বইছি, গড় বাড়ি দিয়া দিছি, নগদ টাকাও দিছি, জাগা সম্পদও দিয়া দিছি। এটা অনেক প্রমাণ আছে, সাক্ষী আসইন, আপনারা বুঝতে পাররা এটা সব কিছু। আমি অনেক কষ্ট করছি, আমি 1 কেজি চাউল কিনিয়া কিনিয়া আনিয়া খাইয়া খাইয়া এটা সম্পদ করছি। আল্লাহ আমারে বহুত কিছু দিছে, আমি বহুত অবদানও দিছি, বুবার তল বহুত অবদান আছে আমার। এটা এলাকার যুগ জিজ্ঞাসা করলে বুঝতে পারবা আপনারা আমি কি কিতা কোন রকমের মানুষ। এটা এলাকার যুগ জিজ্ঞাসা করলে বুঝতে পারবা আমি কিতা করছি কি না করছি। আর এখন আমি অসুস্থ মানুষ, আমি কিছু জায়গা জমিন বেচিতাম, এখন আমার এটা নাই নিষেধ করেন আমার ফুয়াইনতে, আমার ফরজন যারা ছেলে সন্তান আসেন এরা এর লগে আমার বাইয়াইনও মনে হয় আসেন, আর নাইলে তারার নাম উল্লেখ আইতো কেনে। এক ফুয়া বিদেশ গেছে গিয়া গত মাসের 11 তারিখ আমারে অনেক হুমকি হামকি দিছে, আমারে কাটি লিতো বাটি লিতো, এই করতো সেই করতো, ইন্ডিয়াত নিয়ে ফেলাই দিত, তা পর্যন্ত কইছে। এটা প্রমাণও আছে অনেক, বুঝছেন নি? এটা মূলত এটা করে কেন কিতার লাগে এগুলা তারা কিতার লাগে করে তাও আমি কইতাম পারি না, আমারে কিচ্ছু কয় না, আমি তো এটা জানি না কিতার লাগে করে। তারা আমারে কিচ্ছু কয় না, তারা 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 না নিষেধ করে, যে পার্টি আইলেও নিষেধ করে। আমার দৈনিক মাসও 30-35 হাজার টাকা ওষুধ লাগে। আমি গতকালকেও সিলেট থাকি আইছি, ও এখনো আমার ফাইল দেখুন যে ডরাই দিবা আপনি, আপনারা আমার ফাইল দেখুন যে ডরাই দিবা। আমার হার্টের রোগ, কিডনির রোগ, আমার ডায়াবেটিক্স, হাই প্রেশার, এরপরে আমার এক পাও পঙ্গু হিসাবে আমি চলাফেরা করি, আমি গাড়ি ছাড়া বাড়ি থেকে বাজারহাটও যাইতাম পারি না। এই যে এইসব আপনার ছেলেরা যে এগুলা করে তারা এই বিষয়টা আপনার যারা দানা মুরব্বী যারা আছেন এলাকার এরা অবগত কিনা? অবগত, সব ময় মুরব্বী ব্যর্থ, মই মুরব্বী ব্যর্থ, সাবেক মেম্বারও ব্যর্থ, আমার আত্মীয় স্বজন বাই আইন, চাচার করো বাই আইন টাই আইন, এটাও ব্যর্থ। সাবেক বর্তমান মেম্বারও ব্যর্থ, বর্তমান মেম্বার যেন তাইনও ব্যর্থ। বিষয়টা অবগত হয়েছে এরা কয়েকজনের নাম শুনছি উল্লেখযোগ্য আমার কাছে। ও তো জালালউদ্দিন হাসিব, আব্দুল হাসিব, এবারে তোমার তাজউদ্দিন, আমার বাইক না, তাইনো সাবেক মেম্বার, ওইলা কয়েকজন। আপনার ছেলেরা আপনার মুখোমুখি হয়েছে নি কোনো জি সময় না, যে বাবা তুমি জায়গা ব্যস্ত না এখানে আমার কিতা কাছে বিষয়? এলা মুখামুখি কোনো সময় হয় না। আমার আপনার কাছে নাই তারা কতদিন কতদিন আমার কাছে আইন না, আমার কাছে আইন না। এমনি আমার উঠানে দিয়ে আওয়া যাওয়া করুন। আমি একদিন আমার বড় ছেলের জিগাইলাম কিতারে বউ না আমি জায়গা বেচতাম, তুমি তাই নিষেধ দিলাই বলে, ওই নিষেধ দিছি তো বলতে, তুমি তাই সারা রাখিলাও আমি যাই গিয়া ওলা ও ও কথার উত্তর
পাইছি আমি। তারা মূলত থাকে কার কাছে? তারা জার্জির আছে, জার্জির এরা কিন্তু আপনি ঘর বানাইয়া দিচ্ছেন। হয় আমি গড় বানাইয়া দিছি। একজন বড় ফুয়ারে গড় বানাইয়া দিছি আমি, আর ছোট ছেলের টেকা নিছুন গিয়ে কইছেন আমি গড় বানাইতাম নাই, আমি বিদেশ যাইতাম কইয়া টেকা নিছুন গিয়া। আর একজনে টেকা নিতা মাত কথা হয়েছে, মই মুরব্বীর মাতে মাত কথা হয়েছে, হওয়ার পরে আমার লগে বেজাল বাড়ছে, এখন আমি আর দিই না টেকা, আমি আর দিছি না। আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে, 4 ছেলে আমার, আর 3 মেয়ে। এর মাঝে কোনো ছেলে আপনার কাছে আসেন না? আমার পক্ষে 1 মেয়ে 1 ছেলে, এরা ইতাত নাই, কিন্তু তারা নাম উল্লেখ করে, এরা ইতাত নাই কিন্তু। আপনার ভূমি বিক্রি করার চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা প্রয়োজনে, আর শারীরিক আমার এখন তো আরও নিজেও তো চলতে হয়, খালি চিকিৎসা নাই, নিজের চলাফেরারও তো বুঝ নাই। আপনার এমনি কোনো ঋণ আছে কিনা? আমার আগে কোনো ঋণ নাই। আমার আপনি- তুলা জায়গা রাখলাম, বায়না করলাম, ও টাকাটা দিতাম পারছি না, আমি 7 লাখ টাকা বায়না করলাম। ওটার উদ্দেশ্য জায়গা বেচতাম আসলাম, বেশি জায়গা আমার মার্কেট বেচতাম আসলাম, কিন্তু মার্কেট আর বিক্রি হয়েছে না, আমার 7 লাখ টাকা এখন আছেই না। আপনার মার্কেটের নাম কি তা? আতাবুদ্দিন, বুবারতল বাজার, আতাবুদ্দিন আমার নামে। এমনি যে ছেলেরা যে অভিযোগটা করে যে আপনি জায়গা ব্যস্ত না, তারার মনের মাঝে এমন কোনো সংশয় আইছে কিনা যে আপনি তারারে বঞ্চিত করার লাগে জায়গাটা বেশিলারা? জি না, এলা কোনো উদ্দেশ্য আমার নাই, আমি তো আর সারা বেশি আর না। মনে করেন আমার ও বাড়ির প্লটও যে জায়গা আছে, অন্যও অনেক জায়গা আছে, ও বাড়ির প্লটও, ও যে আপনারা যেন বহিছেন ও প্লটও অনেক জায়গা আছে, এই প্লটও। কিন্তু আমার যতখান জায়গা আছে, আপনি আটিয়া এমন কোনো জায়গা পাইতা নাই খালি আছে করে। মার্কেট বেচার উদ্যোগও নিছিলাম, নেওয়ার পরে আমার ছোট ভাই নিয়াজুর রহমানে আমার মার্কেট বেচার বাধা দিয়া তাইন রাখতা কইয়া আমার বাইরা বেচা বন্ধ করছে। তাই নিবা নিবা কইয়া 1 বছর পরে আমার কইন যে আমার কাছে আর টাকা নাই, আমি রাখতাম পারতাম নাই। তখন বৈঠক বইয়া সবে কইছেন যে মার্কেটটা বেচা বাদ দেও, তুমি অবৈধি জায়গা বেচিলাও। তখন আমি অবৈধি জায়গা বেচাত লাগছি, এখন নিবাইধি জায়গা বেচাত লাগিয়াও বন্ধ, নিষেধ বাধা আয় আপত্তি, মার্কেটও আয় আপত্তি, সপ্তাহ আয় আপত্তি আয়। জি না, আমার এটাত কোনো সম্পদ কোনো কেউর কোনো অংশীদারি নাই, কেউ কিছু না, আমার একাধিক সম্পদ। আমি নিয়াজালিয়া এটার বিষয়ে বিরোধিতা করা কিনা বিরোধিতা করতা বেচার সময়। আমার ভাই ইন্দোনে আমার ছেলেরা এইগুলা করে, সোশ্যাল মিডিয়া যখন তারা এইগুলা ছাড়ছে, ছাড়ার সাথে সাথে আমি মই মুরব্বীরে কইছি, সবরে কইছি যে তারা খবরটা ডিলেট দিতা, লগে লগে তারা ডিলেট দিছই না, না দেওয়ার পরে 1.5-2 মাস পরে ডিলেট দিছই। আরও অনেক ভিডিও আছে, অনেক বয়েস আছে, এটা শুনানির মতো নাই, বাদ বাসায়ও লেখছই অনেক কিছু। সবথেকে বেশি ইমরান হোসেন আর জুবের হোসেন। আর আনাজ করি এক ছেলে অন্য সারছে, আনাজ করি নামাজে এ আমার হুমকি মুখি পর্যন্ত দিছে। আমি পয়লা দিন তারে কইছিলাম তোমরা কিতা নেটো সারছো, তা ডিলেট দেও। তখন আমারে কইছে না আমি তা কোনটা সারছি না, এই না। আমি কইলাম তে তুই আয় আমার বাড়িতে, আমি তোরে দেখাইম। আমারে গুরুম গারুম দেখাইয়া না করছে যে আমি তা সারছি না, আমি পারতাম না আইতাম, তো বহুত গুরুম গারুম করছে। আপনারা জিগাই যে এই সোশ্যাল মিডিয়ায় তারা এগুলা দেওয়ার কারণে আপনার এই যে সম্পদ বিক্রির কোনো বাধা হইতেছে অনেক বাধা হইতে আছে, যে পার্টিও আইলেও বাধা দেয়। এবং আপনার পারিবারিক মান সম্মান আমার পারিবারিক মান সম্মান, আমার তো আর এটা থাকিও কি হইতো, আমার আর মান সম্মান আসেনি, দ্বন্দ্ব উল্লতি কিতা করতাম। দেশ বিদেশ আইস 1.5-2 মাস ধরেছে নেটো, এটা এটা আর কোনো কেউ কাটছে না তো। অনেক মই মুরব্বীরে ধরছি আমি, লোকাল মেম্বারেও ধরছি, সাবেক মেম্বারেও ধরছি, মই মুরব্বীও অনেক ধরছি, এটা সেও কোনো সমাধান দিতে পারছেন না আমারে। আমি মই মুরব্বীরে ওখানেও জানাইছিলাম যে তারা যেটা সারছে নেটো দিছে ওটা ডিলেট দিত, আর প্রতি উত্তরে তারা ভুল করছে বলিয়া, ভুল লেখছে বলিয়া ওটা স্বীকার করতো, আর দেশবাসীর কাছে মাফ চাইতো, আর কইতো যে আমি জায়গা যুগা আমি বেচতাম পারতাম, এটা সঠিক হইতো ওটাও। ভাই জনাব আতাব আলী সাহেব, যে আপনারা সোশ্যাল মিডিয়ার সামনে যে কথাগুলো আপনি রাখছেন হিসাবে তানোরই খুব এবং তানোর অভিযোগ যেহেতু আমরা অবগত করছেন বিদায় আমরা
বিভিন্নভাবে আত্মীয় স্বজন লইয়া বইছি বা ছেলের সাথেও একটা মিট করার একটা আমরা চেষ্টা করলাম। বলে আমরা অনেকবারও কইছি যে তারা সোশ্যাল মিডিয়া যে বিষয়টা তারা দিছে এটা প্রত্যাহার করার লাগে এবং এটা ক্ষমা চাওয়ার লাগিয়া এক ছেলে এটা লেখছইন ইয়ে দিছইন, কিন্তু বাকি এরা আমরা দ্বারা সম্ভব হইছে না, এটা আমরা পারছি না। এটা আমরা শত চেষ্টা করিয়া ওইটারে আর সম্ভব হইছে না আর কি, যেটা ও পর্যায়েও রয়েছে বিদায়ও আজকে সোশ্যাল মিডিয়ার মোকাবিলা নিজে হইতে হয়েছে এবং উনিও ওই সোশ্যাল মিডিয়ার বিষয়টারই আচ্ছা, এই যে অবগত আপনার করতেছে নাকি? একজন স্থানীয় মুরব্বী হিসেবে আমি প্রশ্ন যেতাম জানতাম সেরকম এই যে পিতা পুত্র যে এটা মুখামুখি অবস্থানটা, এই অবস্থানটাতে আপনারা সরিয়া হওয়ার লাগে বা তারা এটা মীমাংসার বৈঠক করার লাগে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কইরা আপনারা ব্যর্থ হয়েছেন, আসলে এটার পিছনের কারণটা কোনো গল্প আছে কিনা? আমরা তো কোনো কারণ দেখি আর না, হয়তো তারা মা নাই, ও তো দেখা যায় যদি মা না থাকলেও তো বাবার সাথে তারারে বিয়া শাদি সব কিছু দিছইন, জায়গা জমিনও সব কিছু দিয়া দিছইন। এখানেও বাবার চিকিৎসার লাগি জায়গা জমিন বেচতা না, আসলে উনি তো অসুস্থ মানুষ, তার তো প্রয়োজন আছে হিসাবে তো বেচতা। ও যদি তারা কিচ্ছু তাকাইতে তো বাপরে নিয়া ছেলে ফেলে বইতো বইয়া বুঝাইতো তারা, ওই জিনিসটা তো আমরা তারা বাপে এবং ছেলেদের এখানেও করা সম্ভব না। তো তার তো তাইলে হইতো শুধু খালি বাধা বাধা জায়গা বেচতে বাধা। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় গিয়ে ওই জায়গায় তার তো চিকিৎসার দরকার, ইয়ের দরকার, তো জায়গার দরকার আছে, বেচার দরকার আছে। তো এখানে বইলে তো এটা আমরা কিন্তু এই ব্যাপারে তারা হয়েছি, এটা তো তারা কোনো আমরা খুঁজিয়ে পাইলাম না। যদি বোঝা যাইতো যে তারা সম্পদটাকে উনি লাখারিজ হয়ে গেছে, নিলা কিচ্ছু না, বাপে তো ঘর বাড়ি জায়গা সব কিছু দিছই। আরও যে তারা প্রয়োজন হয়তো বাবার কাছে কইতো, কইলে হয়তো এটার আরও কিছু পাইতো বা কিছু হইতো। আও না যারা যে হয়তো হার ইন্ধনে তারা এটা যে করে আমরাও খুঁজিয়ে পাইয়াম না এটা। আপনারা কিতা মনে ওটা যে বাচ্চারা তার ছেলে যে এগুলা এরার উপরে যে বাচ্চা অভিযোগ আনছিল, এরা বিষয়টা মানতেছে না, না বাবাই মানতেছে এটা না? এটা বিষয় তো তাই তো চাইরা আমরা তো ওইলাও হয়েছে তারা কাগজপত্র লিখিতভাবে তারা দিয়া দিব, যেটা বইটার ডাকছই না আমরা উপস্থিত হয়েছে, তারা উপস্থিত হয়েছে না। এতে তো ভাবছো যে বিরোধীর কথা তো নাই, আমরা বিবেচনা তো আন না, তাই তো দিতে চাই। আপনার নামটা কিতা? আমার নাম জালালউদ্দিন। আসারুর ভাই আতাউর রহমান যে তান যে বিষয় আমরা বইছি প্রায় দিন তানটা তো ইয়াও বইছি বাতি জানতে লইয়া বইছি আর বাইয়াই নাচন সারারও আমরা বইছি বইয়া যে ও বিষয়টা যে তাই জায়গা জোগা বাছিল যে তারা রাবতার হালে তারা আমরা জিজ্ঞাইলাম যে তোমরা এই যে নেটো দিলাই যে হল্লায় এটা কিতা লাগি দিলাই, তো তারা কইন যে আমরা নেটো দিছি রে বা মনে করো মানুষে শুনবো জানবো দেখবো যে বিষয়টা আজা কাউকে হল হইতো না, এটা তো কানো কিতা হরটা কইলি তোরা, তখন আমরা বললাম বাপে যদি সেটাও কইলাই তো তুমি নাই তো বাধা ভিন্ন দিয়া তো আটকাইতে পারতাই না, এটা আইনে গেলেও পারতাই নাই, কিছু করতে পারতাই নাই। তো কাম করিও যে তো আমরা আগে একবার টাইম যে নিশ্চয় যে মার্কেটটা বেশি লিটা তখন এটা আমরা সারাও একমতে কইছি যে এইটা বেশি না, এটা একটা মনে করো একটা ঐতিহ্য মানুষে গড়িত পারে কিন্তু জিও করতে পারে না, কয় না নি একটা কথা যে একটা নামও তোমার থাকবো, মরলেও মনে করি যাও একটা জিও থাকবো, স্মৃতি হিসেবে থাকবো। আর আপনার শারীরিক অবস্থায় মনে করুক চলাফেরা করতে ব্যস্ত জায়গা জায়গা আপনার বাদেই বেশি লক্ষ্য, তখন সময় আমরা এটা কইছি। ও তো এখন সময় টাইম নিলা বেশি তিরা তার শারীরিক অবস্থা হিসাবে তারার উদ্দেশ্য যে বাবা এটা পয়সা কিতা হন কইলেন আমরা কইলাম যদি সারাও কইলেন তো তোমাদের কিছু যায় আসে না, বাপে তারা জুড়িছে নলা কইতরা, এটা তো অসুবিধা নেই। আচ্ছা, আসলে আমি আপনার কাছে যেটা জিনিস পরিষ্কার হইতাম সেরকম ছেলেরা যে ধারণা করে যে বাবাই মনে সম্পদটা আরে নষ্ট করিলারা, আসলে এলা কোনো কিছু এই তান গেছে আপনারা যেহেতু আপনারা লোকাল স্থানীয় আপনারা মুরব্বী পর্যায়ের মানুষ, এ ধরনের কোনো আলামত দেখা কিনা যে তাই বেফতে বা কোনো পয়সা টয়সা নষ্ট করার কোনো আলামত আছে কিনা? টাইম তো যে নষ্ট করে দিতরা ইলা তো কোনো বিষয় আমরা চকুত ধরা পড়েন না, যেহেতু টাইম কইছেন যে আমিও টাইমও একটা জিয়ত কইছেন যে আমি কিছু জায়গা লইছি, আমার ও জায়গাটা ঋণ রয়েছে, তো একবার তুলিছেন আর একবার জায়গা লইছেন, ওটাও করছেন। আর তো বাদ বাকি যে বিষয়টা তানোর এটা তো তার শারীরিক অবস্থা চলাফেরা করটা চিকিৎসা দিন আসেন কয়েকদিন বাদে বাদে সিলেট যাইতরা জিওটা তার
ও অবস্থায় টান চলা ফিরে এখন আগে যে ফান টান আসিল এটাও তো কিছু কমে গেছে অর্থাৎ তান যে বিক্রির যে বিষয়টা দেখা দিচ্ছে এটা তান নিজের প্রয়োজনের কারণেই, অর্থাৎ জরুরি প্রয়োজন দেখা দিছে যার কারণে ঠেকার দরকার, টেকার দরকার অন্য কোনো উদ্দেশ্য নাই। না, অন্য কোনো উদ্দেশ্য তো আমরা দেখি না। বইছি দুই একবার বইছি, বইলে ওইটা আমরা বাপসেলের ব্যাপারে তো বাইও তাই না, তো শশাগুলো বাই এটা কিন্তু আমরা বইছি, বইয়াও কিন্তু এই যে নিমন্ত্রণ এটা মানেন না কে? মানে না, তো তো ছেলেরাও মানেন না। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা কি? আব্দুল হাসান।